আসসালামু আলাইকুম। গত পর্বে আমি এটা বললাম যে লুকা পেওসেলি তিনি একটি গির্জায় কাজ করতেন এবং সেখানে তিনি হিসাবে স্বচ্ছতার ভিত্তিতে একটি বই রচনা করেন। বইটির নাম হচ্ছে সোমাদি অ্যারিথমেটিকা জিওমেট্রি অ্যান্ড প্রফেশনালিটি। তিনি বইটি রচনা করেন এবং এর মধ্যে কতটা অধ্যায় আছে? 36টা অধ্যায়। কতটি অধ্যায়? 36টি অধ্যায়। এই 36টি অধ্যায়ের একটি অধ্যায় হচ্ছে ডিসক্রিপস, বা এই বইটার নাম হচ্ছে ডিসক্রিপস। এই 36টা অধ্যায়ের মধ্যে একটা অধ্যায়ের নাম হচ্ছে ডিসক্রিপস। এই ডিসক্রিপসের ক্যারেক্টার নামে আমরা সম্বোধন করতেছি বুক কিপিং। এই বুক কিপিং অধ্যায়ের মধ্যে কীভাবে কী করতে হবে, দুই তরফা দাখিলা, ডেবিট ক্রেডিট, তারপর হচ্ছে খতিয়ান, রেওয়ামিল, জাবেদা ইত্যাদি ইত্যাদি এগুলো তিনি রচনা করলেন। আর এটার উপর ভিত্তি করে আধুনিক হিসাব বিজ্ঞান আমাদের ভিত্তি। তো এই হিসাব বিজ্ঞানের ব্যবহার করেছে দুই ধরনের, একটি হচ্ছে অভ্যন্তরীণ, তো বাহ্যিক। হিসাব বিজ্ঞানের অনেক শাখা রয়েছে। আমরা যে শাখা আলোচনা করব সেটা হচ্ছে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং। ফিনান্সিয়াল হচ্ছে আর্থিক অর্থায়ন, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, আর্থিক হিসাব বিজ্ঞান। এই আর্থিক হিসাব বিজ্ঞানের আপনি যে বইটি পড়তেছেন সেটা হচ্ছে সেটা একটা মিশ্র অধ্যায়। তবুও এই অধ্যায়টা হচ্ছে আমরা বলবো ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, প্রিন্সিপাল ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং। কারণ হচ্ছে আপনার প্রথম পত্র পড়বেন, দ্বিতীয় পত্র সব মিলাই আর কি। তো আমরা প্রিন্সিপাল অ্যাকাউন্টিংয়ে যদি আমরা ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং হিসাব দেখি, দুই ধরনের ব্যবহার করে গেছে, একটু অবন্ধিক, বাহ্যিক। অবন্ধিক কারা? অম্প্রেসে কোম্পানির ওই ব্যবস্থাপক, পরিচালনা পর্ষদ, কর্মী, ক্রয় ব্যবস্থাপক, বিক্রয় ব্যবস্থাপক, উৎপাদন ব্যবস্থাপক ইত্যাদি। ইন্টারনাল অডিটর এগুলো আছে। এক্সটার্নাল কারা? আমরা এক্সটার্নালকে শেয়ার হোল্ডাররা বা কোম্পানির মালিককেও আমরা এক্সটার্নাল রাখবো, কারণ এটা অবন্ধ রাখা যাবে না। আমরা হিসাব বিজ্ঞানের চলমান ধারণা অনুযায়ী জানি যে ব্যবসা এবং মালিক আলাদা একটা সত্তা। তো যেহেতু নীতি বলতেছে, হিসাব বিজ্ঞান নীতিমালাই বলতেছে যে ব্যবসা এবং